গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানিও। আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি, খুব ভালো আছি তা না, মোটামুটি চলে যাচ্ছে। তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, তো সেই উদ্দেশ্যে আমরা আজকে বেরিয়ে গেছি। তো বেরিয়ে যেতে যেতে আমি এবার ওকে বলছি যে বাড়ি থেকে চা খেয়ে আসা হয়নি আমার। ও বলছে সেটা আমার কারণে, তুমি তো রাগ দেখিয়েছো। আর বাস্তব আমিই রাগ দেখিয়েছি। সেই কারণে আমি রাগ দেখিয়েছি তো কী হয়েছে, চা খাওয়াবে না নাকি? দিয়ে আবার চা খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু সকাল সকাল বেরিয়েছি তো আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডাই ছিল। আর আজকের আবহাওয়াটা মেঘলা মেঘলাই ছিল, বেশ ভালো লাগছিল। কিন্তু বেলার দিকে রোদ হয়েছিল, গরমও লাগছিল তখন। কিন্তু সকাল সকাল যখন যাই তখন বেশ আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডাই ছিল। আর আমরা যত সকালেই যাই না কেন, এটা এমনই একটা রাস্তা যে মানে সবসময়তে ভিড় বলো, চলতে ফিরতে দেখাই যাবে। আশা করছি তোমরা এই জায়গাটার সাথে অনেকেই পরিচিত। হ্যাঁ, আমি চোখের ডাক্তার দেখাতে গেছিলাম। আমার আসলে কদিন ধরে মাথাতে যন্ত্রণাতে খুব প্রবলেম করছিল। দেন তোমাদের দাদা বলছে যে তুমি কদিন আর এইভাবে নিয়ে থাকবা, চলো। এর আগের বারেও আমি একটা জায়গাতে গেছিলাম, তো তোমাদের দাদা আমার চোখটা নিয়ে একটু সেন্সিটিভ, আর বরাবরই সেন্সিটিভ থাকারই কথা, কারণ চোখ জিনিস। ও বলে একজনকে না তুমি আর একবার দেখাও। দিয়ে দেখালাম, দেখিয়ে নিয়ে ডক্টর বলল যে সমস্যা হয়েছে। উনি চশমা দিলেন, মেডিসিনও দিলেন। আর সেখান থেকে আমরা বসে আছি যে চশমাটা অর্ডার দেওয়ার জন্য। তো উনি বললেন যে চশমাটা তুমি এখন পাবে না, 2-4 দিন পর পাবে, এখান থেকে তোমাকে কল করা হবে। আমি বললাম ঠিক আছে। দেন ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই যেখানে তোমাদের বিল কমপ্লিট করছে এখানে, আর ভিড় দেখো, এখানেও ভিড়। আমি যেখানে যাচ্ছি সেখানেই ভিড়। ওখানে অর্ডারটা দিয়ে মানে রিসিভ কফিটা বললে একটু টাইম লাগবে। বললাম ঠিক আছে, তাহলে চলো কিছু খেয়ে আসি গা। তো বলে ঠিক আছে চলো। বললো কী খাবো? চলো না নিচে গিয়ে দেখি। এখানে মিষ্টির দোকানে ছিল। দেন আমি ওকে বললাম যে চলো তাহলে ডালপুরি খাই। ডালপুরি খেলাম, দুটো দুটো করে নিলাম, তো খুবই ভালো লেগেছে। আমার কাছে তো লেগেছে। দেন তোমাদের দাদার কাছেও বলে খুবই ভালো লেগেছে। আমি অবাক হয়ে গেছি যে ওর কাছে যদি বাইরের কোনো খাবার ভালো লাগে, তো এটা মানতে হবে যে হ্যাঁ জিনিসটা অবশ্যই ভালো বলেই ওর কাছে ভালো লেগেছে। না তো ওর কাছে খুব একটা জিনিস যে ভালো হয় বা পছন্দ করে সেই জিনিসটা না। তাহলে ঠিকই আছে, তাহলে নেক্সট টাইম এসে আর একবার খাওয়া হবে নাকি? তো বলছে অবশ্যই হবে। আর চলে এসছি আবার সেখানে। এখান থেকে মানে নিচের ভিউটা বলো বা এই দিঘিটা বলো, অসাধারণ লাগছে, অসাধারণ। জায়গাটা খুবই ভালো লাগছে। ওখানকার কাজ ছেড়ে আমরা চলে এসেছি এই লাইটের দোকানে। লাইটের দোকানে কালেকশন করে দেখো, তোমাদের দাদার এই লাইটটা খুব পছন্দ হয়েছে। বললো যে এই লাইটটা একটু ইউনিকের মধ্যে আছে। আমি বললাম হ্যাঁ, এখানে লাইটের দোকানটাতে না মানে এই জিনিসগুলো খুবই ইউনিক ছিল, নতুন নতুন কালেকশন ছিল। এবার ঢোকার আগে আমি মানে যিনি দোকানের ওনার, আমি ওনাকে বলছি দাদা ভিডিও বানাতে পারবো? তো বলছি হ্যাঁ হ্যাঁ দিদি অবশ্যই। বললাম ঠিক আছে। দেন আমি তোমাদের তারপর আগে আমি ঘুরে দেখেছি, তারপর ওনাদের কাছে জিজ্ঞেস করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে অনেকটাই কালেকশন কিন্তু খুব নতুন নতুন আছে, আমার কাছে খুব ইউনিক লেগেছে। মানে আমাদের শহরে বলতে গেলে এই জিনিসটা নেই, আছে, থাকবে না কেন, আছে, কিন্তু মানে এতটা ইউনিক কালেকশন সেটা কিন্তু নেই। আর এই জিনিসগুলো তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি বললাম যে না, আমি এটা করব, একটু অন্যরকমভাবে আমি বাড়িটাকে একটু ভালো করি, তখন এই জিনিসটা আমি বাড়িতে লাগাবো। তারপর এখানে চলে এসেছি নার্সিংহোমে। আমার একটা ননদ অ্যাডমিট হয়েছে, ওর বেবি হয়েছে বলতে ও ঠিক আছে, বাট বেবির সমস্যা হয়েছে, সেই কারণে একটু সবাই টেনসড। তোমরা সবাই পুচকুটার জন্য একটু প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে মায়ের কোলে যেন ফিরে আসে। আসলে বুঝতেই পারছো, মায়ের কোল ছাড়া মানে মায়ের কোলটাই শূন্য শূন্য লাগছে। তো এই জিনিসটা আমাদেরও ভালো লাগলো না ওকে ওইভাবে দেখে। তো মায়ের কোলটাও ফাঁকা ফাঁকা লাগছে। তোমরা সবাই প্রে করো যেন মায়ের কোলটা যেন ও এসে পূর্ণ করে দেয়। এই জিনিসটা তোমরা সবাই একটু ওর জন্য প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে পুচকু। দেন ওখান থেকে বেরিয়ে গেছি। ওখান থেকে বেরিয়ে রাস্তাঘাটে যা জ্যাম বলবার না। এই জায়গাটার সাথেও আমি বলবো যে তোমরা অনেকেই পরিচিত আছো, তো তোমরা জানিও এই জায়গাটাতে মানে এই জায়গাটার সাথে তোমরা কে কে পরিচিত আছো।
এবার ওখান থেকে এসছি বলতে কয়েকটা দোকানে ঢুকেছি, মানে শপিং মলে ঢুকেছি। আমার কয়েকটা জিনিসের প্রয়োজন ছিল, কয়েকটা না, একটা জিনিসেরই প্রয়োজন ছিল। তো মানে সেই জিনিসটা পেলাম না, আমার কিছুই পছন্দ হলো না। দেন তোমাদের দাদার এই ব্লেজারটা পছন্দ হয়েছে, বললো কেমন লাগছে, আমি বললাম যে ভালোই লাগছে। তো বলছে যে কালো যে, আর আমি যে একেবারে আমাকে যে আমি তো কালো, ভালো লাগবে না। বলছি কালো তো কী হয়েছে, অবশ্যই তোমাকে ভালো লাগবে। আর কে বলেছে তুমি কালো, যথেষ্ট ভালো আছো তুমি, তোমাকে এই জিনিসটা পরে ভালো লাগবে। বললো নিচ্ছি কিন্তু তোমার ভরসাতে। আমি বললাম হ্যাঁ, তুমি চোখ বন্ধ করে আমার ভরসাতে নাও, যদি কেউ খারাপ বলে বাড়িতে তোমাকে দেখে, তখন তুমি আমাকে বলো যে হ্যাঁ জিনিসটা খারাপ হয়েছে। তো বললো ঠিক আছে। জিনিসটা পছন্দ করলো, আর এখানে তোমাদের দাদা প্যান্ট দেখছে। তো আমি ওকে বলছি ছেলেদের প্যান্ট আবার দেখার কি আছে, ওই একঘেয়ে তো একই রকমই কালার। তো সেটা শুনে আবার হাসছে। তো ওখান থেকে বেরিয়ে গেছি, ওখান থেকে বেরিয়ে আমি শাড়ির কালেকশানে ঢুকেছি। খুব একটা পছন্দ হলো না জিনিসটা। শাড়ি বলতে গেলে আমার কাছে প্রচুর আছে, কিন্তু সত্যি কথা তোমাদেরকে বলছি, আমি না কোনো শাড়ির নাম সঠিকভাবে জানি না, জানি কিন্তু যদি বলে এটা কোন শাড়ি আমি সেটা বলতে পারবো না, কারণ আমি সেরকমভাবে শাড়ির সাথে না পরিচিত নই। আমার কাছে শাড়ির কালেকশন অনেক আছে, বলবো না নেই, অনেক আছে, কিন্তু ওই আমি পরিচিত নই শাড়ির সাথে, যে কোনটা কি শাড়ি না শাড়ি সেইগুলোর সাথে আমি এখনও পরিচিত নই। ওখান থেকে আমরা বেরিয়ে গেছি তাড়াতাড়ি। শপিং মলে এই জিনিসটা আমার বড় মাসে পছন্দ করেছে, কিনে দিয়েছি। চলো এবার আনবক্সিং করি। উনি এখন একটু ট্রাই করবেন, ট্রাই করার আগে তাহলে ভালোভাবেই করো, একবার ট্রাই করে দেখেই নাও। এই জিনিসটা উনি একটা আলাদা শখ করে কিনেছেন। তো চলো আগে বড় মাসে জিনিসটা পড়ুক। এই যে রেডি হচ্ছে আমার বড় মশাই। ওইদিকে মা চিল্লাচ্ছে। এই যে সেই 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 ঠিক আছে, সেই আমার রিয়াকশনটা দেখে আসি গা। আসো। চলো দেখে আসিস। কেমন আছে? তোমরা বলো কেমন লাগছে, আমার তো ভালো লাগছে। আমার বৌমা কিনে দিল আমার ছেলেকে, খুব সুন্দর লাগছে। এখানে হেভি হয়েছে। এটা খুলে ভালো লাগছে না? ওটাই ভালো লাগছে। এইভাবে থাকে, এভাবে খুলে ভালো লাগছে, এভাবে থাকে, লাগিয়ে ভালো লাগছে না, এভাবে থাকে, ভালো লাগছে, এভাবে থাকে। দারুণ জিনিস কিনে দিয়েছে, চয়েস আছে। জিনিসটা কিনেছে একটা নিয়ত করে। দেখো ইরাদা লাগাচ্ছিস কেন? লাগা পকেটটা এই একবার এবার ঠিক আছে। কেমন আছে বলেন? কেমন আছে? হ্যাঁ, দাঁড়িয়ে ছবি উঠে। আরে ছবি না, এখন দেখুন। হ্যাঁ, ভালো লাগছে। কিনে দিল। হ্যাঁ, তাই তো। জায়গা, এখানে এসে আয়না না দেখলে ওর মন ভরে না। এটা বলো বেশি। হ্যাঁ, এটা ভালো লাগে একটু। তো এখানে কাজটা কবে লাগাবা? তোমাদের দাদা আমার শখ পূরণ করেছে। এই যে সবটাতে ব্যাগ রেখে এনে দিয়েছে, কিন্তু সবটা প্যাকেজিং করে রেখেছি, এখনো করি মানে আনবক্সিং করিনি, কারণ এখানে কাঁচ লাগাবে বলে। এটা আনবক্সিংটা এখনো করিনি, আর বাকি আছে, এখনো বাকি আছে। তবে এই জিনিসটা ভালো লাগছে, এই যে এই কাজগুলো এত সুন্দর সুন্দর। কমেন্টে বলো যে তোমাদের দাদাকে কেমন লাগছে। গরম লাগছিল, এটা খুলে দিয়েছি, প্রচন্ড গরম লাগছিল। গরম আছে ড্রেসটাতে, এটা বললে হবে না। ড্রেসটাতে গরম আছে বললে হবে না। খুলে দাও, চলো। গরম আছে।
দেখা হবে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার ভিডিওটা যদি তোমাদের সবার একটু হলেও ভালো লাগে, একটা ছোট্ট লাইক করে দিও, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো, চ্যানেলটা না আমাদের দুজনের পাশে থেকো তোমরা সবাই। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।